হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের দেখাবো রেসিপিতে বড়া বানানো দেখাবো। থানকুনি পাতা দিয়ে কীভাবে বড়া বানানো হয় বা এক ধরনের পিঠা তৈরি করা হয়, থানকুনি পাতার পিঠা বলতে পারেন, আবার কিছু কিছু অঞ্চল ভেদে বড়াও বলা হয় আর কি। দেখেন যেটা দেওয়া হয়েছে থানকুনি পাতা, এর সাথে দেওয়া হয়েছে চাউলের গুঁড়া এবং পাশাপাশি পেঁয়াজ আছে এবং পেঁয়াজের সাথে একটু আগে দেখলেন যেটা দেওয়া হলো সেটা হচ্ছে হলুদ। হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, অন্তত দেখতে হবে যে এটা সুখের আন্দাজে আপনাদের দিতে হবে। এর সাথে কিন্তু একটুখানি আপনার জিরা বাটা আছে, অর্থাৎ যেটা মশলা আমরা অনেক সময় কিছু কিছু জায়গায় বলে থাকি। আর অপোজিট পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা করেছি, কড়াইতে তেল নিয়ে গরম করতে হচ্ছে কিন্তু গরমের জন্য। আর এখানে চাউলের গুঁড়া দিয়ে আপনারা হাত দিয়ে মিক্স করবেন, মিক্স করে দেখবেন এই যে পেস্ট মতো তৈরি করে ফেলছি। দুপুরের মায়ে কিন্তু তৈরি করছে, পেস্ট তৈরি করা হয়ে গেল। পেস্ট তৈরি করা হওয়ার পরে পাশাপাশি তেলটা যখন গরম হবে তখন কিন্তু আপনারা হাত দিয়ে যেভাবে ভাত খান ওইভাবে অন্তত এইভাবে দিয়ে রাখতে হবে কড়াইতে, তাহলে কিন্তু ভালো হবে। হ্যালো ভিউয়ার্স, এই ধরনের ভিডিও পেতে বা রান্নার ভিডিও পেতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না। কারণ যাতে অন্তত আপনারা বাসায় এবং বাড়িতে যাতে অন্তত যারা বাসায় বসে বা টাউনে থাকেন বা গ্রাম অঞ্চলে থাকেন এগুলো তৈরি করতে পারেন। গ্রাম অঞ্চলে থেকেও তৈরি করতে পারবেন, টাউনে থেকেও তৈরি করতে পারবেন, এর জন্য কোনো ইফেক্ট বা প্রভাব পড়বে না এবং এমনকি স্বাস্থ্যসম্মত খাবার, এগুলো দিয়ে আপনারা ছেলে মেয়েদের খাওয়াতে পারবেন এবং সুন্দর পরিবেশে তারা খাবারগুলো সুসম্পন্ন করবে বা খেতে পারবে আর কি। খাওয়ার যেমন চাহিদাও বাড়ে, তদ্রূপ একটা রুচি, খাওয়ার যে একটা রুচি এটাও থাকবে এবং এটা মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার হিসাবে ঘরোয়া পরিবেশে এটা সাধারণত তৈরি করা হয়ে থাকে। এবার কিন্তু এই যে নাড়ানি দিয়ে বা জাল দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কিন্তু আপনারা দেখছেন যে ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হওয়ার পর একটু যেহেতু এক পিঠ কিন্তু একটু হলেও গরম হয়ে গেছে এবং একটুখানি তাপমাত্রা পেয়েছে, এই জন্য অপোজিট পাশে আরেকটা পাশে আমরা কী করব, উল্টাই দিয়ে তাপ দিব। দেওয়ার পরে কাছাকাছি থাকবে, বেশি হবে না, পুড়ে গেলে তো আবার অনেক সমস্যা বা গ্যাস্ট্রিকের অনেকটা থাকবে, প্রভাব চলে আসবে, তাহলে স্বাস্থ্যসম্মত আর হবে না ওরকমভাবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কাছাকাছি মতো থাকবে। তারপরে আপনারা নামিয়ে দেবেন, নামাতে কিছুক্ষণ পরে যখন একটু ঠান্ডা মতো হয়ে যাবে তখন আপনারা খাবেন। এই কিন্তু আবার ঢেকে দেওয়া হলো, আরেক পিঠ কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু নামানো হচ্ছে। এই যে কিন্তু হয়ে গেছে, দেখতে পাবেন, একটু পরে নামানো হবে। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আজকের পর্যন্ত ভিডিও যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শেষ, এবং সকলের আমাদেরকে সাপোর্ট করবেন। আবার বলছি, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।